আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপুরা, চিংড়ি মাছ ও লাউয়ের বিচি নিয়ে। আমি লাউয়ের বিচি ও চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা আমি এখানে রসুন কড়াইতে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি রসুনটা বেশি কড়া ভাজবো না, একটু হালকাভাবে ভেজে নেব। রসুন বেশি একটা ভাজলে আর একটু হালকাভাবে ভেজে নিলে শরীরের ব্যথার উপকারিতা হয়, এই জন্য আমি বেশি কড়া ভাজবো না। রসুন ভাজানো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে শুকনা মরিচ দিয়ে দেব এবং কাঁচা মরিচও দেব। শুকনা মরিচ দিচ্ছি, ভর্তার ফ্লেভারটা, ঘ্রাণটা একটু ভালো লাগবে খেতে, এই জন্য শুকনা মরিচ ও কাঁচা মরিচ একসঙ্গে মিক্সড করে আমি ভর্তাটা দেব। শুকনা মরিচ ভাজানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ ও কাঁচা মরিচটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি ওর মধ্যেই পেঁয়াজ, তো আমি কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো আমি বেশি পোড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন আপনারা, কাঁচামরিচ ভাজানো হয়ে গেছে হালকা করে। এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। এবারে আমি চিংড়ি মাছ 3 পিস নিয়েছি, আমি 3 পিস চিংড়ি মাছ তেলে ভেজে নেব। দেখুন আপুরা, চিংড়ি মাছ তেলে ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এবারে আমি লাউ বিচিগুলো দিয়ে দিব, দিয়ে তেলে ভেজে নেব। আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপুরা, লাউ বিচি ভাজানো হয়ে গেছে, এখন আমি লাউয়ের বিচিগুলো নামিয়ে নেব।
তো আপুরা আমি দেখুন শিলপাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই দেখুন এখানে মরিচ পেঁয়াজ সবকিছু বিচি আমি ভেজে নিয়েছি। তো আমি এখন প্রথমত একটু শুকনো মরিচগুলো আমি বেটে নিব। শুকনো মরিচ না দিলেও হবে, তবে দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি বেটে নিব। তো শুকনো মরিচ বেটে নিলাম। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিচ্ছি আস্ত রসুন এবং কাঁচামরিচ সব একসঙ্গে দিব, দিয়ে বেটে নিব। এবার আমি এই দেখুন আপুরা একটু আদার টুকরো আমি নিয়ে নিলাম। এখন আমি আদার টুকরোটা বেটে নিব। এবারে আপুরা এই দেখুন চিংড়ি মাছ আমি বেটে নিব, একটু ছেঁচে নিতে হবে। তারপরে চিংড়ি মাছগুলো বেটে নিলাম। এখন আমি বিচি লাউয়ের বিচি ভাজানো এগুলো আমি বেটে নেব। আপুরা লাউয়ের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি এইভাবে লাউয়ের বিচিগুলো বেটে ভর্তা করব। তো লাউয়ের বিচিগুলো বাটানো হয়ে গেছে, এখন আমি সবগুলো একসঙ্গে করে নিব, নিয়ে আমি আরেকটা বাটা দিব। আপুরা আপনারাও এইভাবে লাউয়ের বিচি ফেলিয়ে দিবেন না, তেলে ভেজে এইভাবে ভর্তা করে খেয়ে দেখুন। চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে একটু ভালো হবে, খেতে মজা লাগে, টেস্টি হবে। না দিলেও টেস্টি হবে। তো আমি এখন আবার একটা বাটা দিব। তো আপুরা ভর্তাগুলো হয়ে গেল বাটা, এখন আমি উঠিয়ে নিব। দেখুন একদম মিহিন হয়ে গেছে এবং অনেক টেস্টি হয়েছে খেতে। বাসায় না বানিয়ে খেলে মজাটা বুঝবেন না। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপুরা দেখুন সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো আপুরা ওই যে একটু দেখাইছিলাম না আদার টুকরা, অবশ্যই আপনারা ভর্তা বানিয়ে খেলে আদার টুকরা দিবেন। ওফ, এটা কি বলবো আর, মানে এত টেস্টি হয়েছে ভর্তাটা। এবং আদার একটা ঘ্রাণ, শুকনো মরিচের যে একটা ঘ্রাণ ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা হবে খেতে ভর্তাটা। তো আমি এখন উঠিয়ে নেব। তো আপুরা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউয়ের বিচি ভর্তাটা। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। কথা হবে আগামীকালকে বিকাল 4টায় আমার ভিডিও আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।